আসসালামু আলাইকুম। সব উপরে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أقيم الصلاة ولا تكن من المشركين. الآية. عن ابن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطأ وخير الخطائين التوابون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب أسر ولا تؤسر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما. সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।
যেই রবের প্রশংসা করে শেষ করা অসম্ভব, সেই রব্বুল ইজ্জাতের প্রশংসা করার লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা আসুন বলে ফেলি, আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় আপনাদের অবগতি রয়েছে সলাতের মাসালা মাসাইল বা মাসাইল সলাহ বা সলাতের নামাজের জানা অজানা। উল্লেখিত বিষয়ের প্রতি কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমি আমার অল্প জ্ঞানের আলোকেই কিছু কথা তুলে ধরার চেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। গত সপ্তাহে আমরা সলাতের মাসলা মাসাইল জানা অজানা নিয়ে আলোচনা করছিলাম। যে পর্যায়ে আমরা আলোচনায় গিয়েছিলাম তার আগেই আমরা দুটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি বটে, তবে মুসলমান এটা দাবি করে হওয়ার জিনিস নয়। মুসলমান এটা দাবি করে হওয়ার জিনিস নয়। আমাদের যতগুলো ডকুমেন্টস রয়েছে, যে কোনো আইডেন্টি কার্ড, সেইখানে আমরা মুসলমান বললেই কিন্তু সে মুসলমান আমরা হতে পারি না। উদাহরণস্বরূপ আমরা দুনিয়ার একটা বাস্তবতা নিয়ে বলতে পারি যে একটা আমি এটিএম কার্ড পড়ে পেলাম, রাস্তা থেকে কুড়িয়ে বাড়ি নিয়ে গেলাম, আমি এবার বলছি এটিএম কার্ডটা আমার, কিন্তু এটিএম কার্ডের পাসওয়ার্ড আমি জানি না। সেই এটিএম কার্ডটা আমি এটিএম মেশিনে ভরে আন্দাজে যে কোনো কোড ডায়াল করে আমার টাকা বেরিয়ে আসবে? বেরিয়ে আসবে না। তাহলে আমি মুসলমান আর আমি ডায়াল করছি অন্যান্য কোড, তাহলে এটা কি মুসলমান হওয়া যাবে? মুসলমান হওয়ার জন্য একটা কোড লাগে, ডায়াল করতে হয়। সেটা কি আপনাদের এখানে হয়তো বলা হয়নি। সেটা হচ্ছে 24434। এটা কিন্তু একটা কোড, বুঝতে পারিনি আমরা। 2 মানে হচ্ছে ফজরের 2 রাকাত ফরজ, তারপর জোহরের 4 রাকাত ফরজ, আবার আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশা 4 রাকাত ফরজ। এটি হচ্ছে ডায়াল কোড। এই কোডটি ডায়াল করতে গিয়ে কোথায় আসতে হয়? মসজিদে। কেউ যদি এই কোডগুলো ডায়াল না করে তাহলে তারা মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন সূরা তাহা। এটি হচ্ছে কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সম্ভবত আয়াত নম্বর 30 থেকে 31। আকিমিস সালাতা, তোমরা সালাতকে কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুশরিক কাদেরকে বলে? যারা শিরক করে, আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নত করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেয়, তাহলে এরা হচ্ছে শিরককারী। শিরককারীকে বলা হয় মুশরিক। আস্তাগফিরুল্লাহিল আযীম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে আকিমিস সালাতা, তোমরা সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। মানে যারা নামাজ ছেড়ে দেয় তাহলে তারা কি করলো? শিরক করলো, মুশরিক হয়ে গেল। বলবো না নাউযুবিল্লাহ? বোঝাতে পারছি না কথা? বুঝতে পারছেন? যারা নামাজ ছেড়ে দিল এরা শিরক করলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াস শিরকি তারকুস সালাহ। মুসলমান এবং শিরককারী, মুশরিক, ওয়াল কুফরি এবং কাফের ব্যক্তিদের মধ্যে যে পার্থক্যটা রয়েছে, যে প্রাচীর রয়েছে, সেটা কি?
সলাত নামাজ বুঝেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াস শিরকি তারকুস সালাহ। যে ব্যক্তি মুসলমান, আল্লাহকে মানে, আল্লাহর কাছে মাথা নত করে মসজিদে এসে দিনে এবং রাতে 5 টাইম। আর যে ব্যক্তি শিরক করে, কাফির, কুফরি করে এবং শিরক করে, মুশরিক, এদের মধ্যে পার্থক্যকারী যে বিধানটা সেটা কি বলেন, কথা বলেন। পার্থক্যকারী বিধানটা সালাত নামাজ। তাহলে যেই বিধানটা ছাড়া একজন মানুষ মুসলমান হতে পারে না, সেই বিধান ছাড়া কিন্তু আমার ছেলে, আপনার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে, আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমার মা, আপনার মা, আমার বাপ, আপনার বাপ, আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন, নির্দ্বিধায় তারা জীবন কাটাচ্ছে, আর আমি এবং আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, তাই না? বোঝাতে পারছি কথাটা? আমরা এখানে যে কম করে 20 জন লোক বসে আছি, কথার কথা, তো এই 20 জন লোক আমরা মূর্খ এই জন্য বসে আছি নাকি? কি মনে করছেন? যে কথা বলেন, আমরা মূর্খ এই জন্য আমরা বসে আছি এখানে? বাকি যেটি পণ্ডিত লোক এটি নামাজ পড়ে দৌড়িয়ে চলে গেল নাকি? কি বলছেন? বোঝাতে পারছি না। তাহলে আমরা মূর্খ এই জন্য বসে আছি। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আমরা মূর্খ, তবে মসজিদে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করছি, আমরা জ্ঞানী হতে চাই। কিন্তু যারা পালিয়ে যায় তারা কে? তারা তো শয়তানের চেলা। বলবেন যে হাবিবুল্লাহ ভাই এরকম ভাবে বলেছে, শয়তানের চেলা। কারণ যখন কাউকে কোনো বিষয়ে দাওয়াত দেওয়া হয়, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারী কিতাবুল আদাব এবং আদাবুল মুফরাজ, আল আদাবুল মুফরাজ এই নামক গ্রন্থের মধ্যে রয়েছে, যখন তোমাকে কেউ দাওয়াত করলো তখন তুমি তার দাওয়াতকে গ্রহণ করো। যদি কোনো মুসলমান তার দাওয়াতকে গ্রহণ না করে, সে আমার দলভুক্তই নয়। বলি নাউজুবিল্লাহ। দলভুক্ত নয় মানে মুসলমানই নয়। আস্তাগফিরুল্লাহাল আযীম। ইমাম সাহেব দাওয়াত করলেন না, খাওয়ার দাওয়াত হলে মনে হয় থাকতাম নাকি? যদি চা খাওয়ার দাওয়াত হতো, বিরিয়ানি খাওয়ার দাওয়াত হতো, ভিড় লেগে যেত, ঠেল সহজ যেত না। কিন্তু যেখানে দিনের দাওয়াত দেয়া হলো, কি আপনারা বাকি সালাত আদায় করার পরে বসে যাবেন, এই তো দাওয়াত ছিল। তাহলে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ দাওয়াত হলো জ্ঞান অর্জনের দাওয়াত, আর আপনি পিছু সেরে চলে যাচ্ছেন, মানে বোঝাতে যাচ্ছেন যে লোক কটা বসবে এটা মূর্খ আর আমরা সবাই পণ্ডিত। এরা গর্ধক, গাধার থেকেও বেয়াদব। গাধা পিছনে যখন বোঝা বহে, ওর বস্তা যদি কোরআনের চাপান তাও বুঝবে না, কি যদি পাথরের চাপান তাও বুঝবে না। বুঝবে? ভারী পেলেই দৌড়বে। তো এইরকম কিছু মুসল্লি রয়েছে যারা মন্ত্র পড়ার মতো পড়ে, কিন্তু কি পড়ে নিজেই জানে না। কিন্তু কোরআন হাদিসের কথা যখন জানতে বলা হয়, তখন অনেক রকম অসুখ শুরু হয়ে যায়, অনেক রকম প্রয়োজন পড়ে যায়, অনেক রকম সমস্যা দেখা দেয়। এদের জীবনেও এই সৌভাগ্য জুড়বে না, এটা সৌভাগ্যের মঞ্জিল। আরেকটু কথা বলে দিই, সুনানে তিরমিজি গ্রন্থের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তিরা কোরআন এবং হাদিসের আলোচনা দ্বীনি মজলিসে বসলো এবং মজলিসে বসার যে আদব কায়দা সেটিকে রক্ষা করলো। এখানে কয়েকটি মাসালা আছে অবশ্যই। আলোচনা চলাকালীন যখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, সবাই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে এবং মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, এই যে এইগুলো আযাব, এইগুলো যখন সে বজায় রাখলো, সুন্দরভাবে আলোচনা মনোযোগ সহ শুনলো, তার মনকে স্থির রাখলো, যা শুনলাম সামি'না ওয়া আতা'না, সূরা আল বাকারা 2 নম্বর সূরা 85 নম্বর আয়াত, শেষ রুকু শেষ পারা। আমি শুনলাম এবং মেনে নিলাম, এমন করলো না সামি'না ওয়া সাইনা, শুনলাম কিন্তু মানলাম না, এমনটা নয়।
তাহলে এই ব্যক্তি তখন সবার শেষে দোয়া করে উঠল। নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার পূর্বেকার সমস্ত সাগীরা ছোটখাটো গুনাহগুলোকে মাফ করে দেওয়া হলো। বলি সুবহানাল্লাহ। এবং অগণিত ফেরেশতাগণ মজলিসটাকে ঘিরে নেই, দোয়া করে, আল্লাহ যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে ক্ষমা করুন। বলি আমিন। এবং তারা বলে আল্লাহ আপনি এদের মর্যাদাকে বাড়িয়ে দিন। বলি আমিন। এবং তারা বলে আল্লাহ এদের আপনি রুজি রোজগার সব কিছুতে বৃদ্ধিকরণ করুন। বলি আল্লাহুম্মা আমিন। কত মর্যাদা! কিন্তু যদি আমি এখান থেকে পিঠ ফিরা দিই, এই ফ্যাসিলিটি আমার জন্য নেই। কোরআনে একটা আয়াত মনে পড়ে গেল, আয়াতটা মনে হচ্ছে না, ব্যাখ্যাটা বলছি, হঠাৎ করে মাথায় গেল। তুমি যদি আমার দিন ইসলাম নিয়ে, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নাতে রাসূল আমার বন্ধু সুন্নাহ নিয়ে আলোচনা করো একটা মজলিসে, আমি তোমাদের আলোচনা করি আর উত্তম মজলিসে। একবারে হুবাহুবা আয়াতের ব্যাখ্যাটা এরকম। সুবহানাল্লাহ। উত্তম মজলিস মানে আমরা মানুষ, আমাদের খাওয়া লাগে, পেশাব পায়খানা লাগে, মেয়েদের হাইজ নেফাস পিরিয়ড সবই হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মজলিস বললেন কেন? ফেরেশতাদের খাওয়া লাগে না, ঘুম লাগে না, পেশাব লাগে না, পায়খানা লাগে না। ফেরেশতাদের ডেকে বলে এই দেখো দেখো দেখো, তোমরা বলেছিলে এই আদম জাতকে সৃষ্টি করতে হবে না, এরা পৃথিবীতে গিয়ে দাঙ্গা ফাসাদ করবে, দেখো তারা আমার দিন নিয়ে তারা চর্চা করছে, আলোচনা করছে, গবেষণা করছে। বলি সুবহানাল্লাহ। কত মর্যাদা! তাহলে সম্মানিত কে হলো? আমরা মূর্খ না? জি, আমরা এইরকম মূর্খ হতে চাই, যেই মূর্খ আল্লাহর প্রিয়। বলি সুবহানাল্লাহ। এবারে চলে আসছি আমাদের মূল আলোচনায়। আমাদের ঘরে এতগুলো বেনামাজি, আমরা তাদেরকে কি বয়কট করতে পেরেছি? আপনি বলবেন বয়কট কিভাবে করব? ফ্রান্সের কি মাল আছে, ইসরায়েলের পণ্য আছে, বয়কট করব? বয়কট করার উপায় নাম্বার 1, আপনার পরিবার থেকে। আগে ব্যক্তিগত জীবন, তারপর পরিবার। সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত। আমি যখন নামাজি হয়ে গেলাম, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, মেয়েদের কারো স্বামী, যেটি আমার অধীনে আমার উপার্জিত অর্থ থেকে রুজি খাই, এটিকে কি বলতে হবে দেখেন। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো ভালোই ভালো, নইলে আমার কামাই করা খাবার খাওয়া তোমার জন্য চিরতরে হারাম করে দিলাম। এটা হচ্ছে বয়কট। পারবো আমরা? বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আরে মনে জসলে তো বলেন, আল্লাহ যদি কবুল করে দেয় আপনার জান্নাতের রাস্তা সহজ হইবে। সারা জীবন তাজ্জুদ ঠুকে ঠুকে কপালকে ঘটটা ফেলে দেন, 82 বার হজ করে আসেন, জান্নাত হবে না। যে ফতোয়া আমি 12 বছর আগে দিয়েছি, খুব অল্প বয়স জ্ঞান, 12 বছর আগে সেই ফতোয়া আমাকে নিয়ে কত এলাকার মৌলভী সাহেবরা এবং কত তালেবে ইলমরা যে ঠাট্টা করেছে, সেই ফতোয়া আজ থেকে 5 দিন আগে প্রফেসর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ চালা দিয়েছেন। 5-7 দিন আগে মাত্র। ফতোয়াটার মারাত্মক কথা আছে কি? আপনার ছেলে মেয়ে বেদিন, বেনামাজি, বেপর্দা, আপনার জমি জায়গা, টাকা পয়সা, বাড়ি গাড়ি আছে, আপনি তাদের জন্য রেখে যাবেন না, সব বিক্রি করে হজ করে দান সাদকা করে মারা যান। যদি আপনি রেখে যান, কবরে গিয়ে আপনি পাপের শাস্তি পাবেন। আপনার ছেলে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে মোবাইলে গান দেখে, আপনি মনে করিয়েন না আমি তাহাজ্জুদ গুজারি মানুষ, আমি হাজি গাজি পাজি নেতা মন্ত্রী, আমি রেহাই পাবো। কবরে আপনার ছেলে যা পাপ করবে আপনার কবরে একাংশ, এটাকে বলি পাপের জারিয়া। আমাদের দেশের হুজুররা শুধু সাদকাই জারিয়া শোনায়, পাপের জারিয়া শোনায় না। বোঝাতে পারছি? তাহলে ঘটনা হচ্ছে বয়কট করুন। নাম্বার 2, বাপের উপরে চড়াওভাবে কথা বলা যায় না, তবে শরীয়তে ক্ষেত্রে কিছু শর্ত সাপেক্ষে কথা বলা যায়। আব্বু, আমি তোমার ছেলে বলছি, তোমার সঙ্গে বেয়াদবি করা আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর রসুল নিষেধ করেছেন। তোমার সঙ্গে বেয়াদবি করলে জান্নাত যাব না বলেছে আল্লাহ, আল্লাহ রসুল। তোমার সঙ্গে যদি কোনো বেঈমানি নাফরমানি করি তাহলে আমার কোনো ইবাদত কবুল হবে না, এ কথা বলেছেন আল্লাহ এবং আল্লাহ রসুল। তবে এ কথা আল্লাহ এবং আল্লাহ রসুল বলে দিয়েছেন, কলা কৌশলে তুমি তোমার মানুষদেরকে, আত্মীয় স্বজনদেরকে উদউ ইলা রব্বিকা, আচ্ছা ভুলে গেলাম,
সূরা আন-নাহল 16 নম্বর সূরা 125 নম্বর আয়াত, খুবই প্রসিদ্ধ আয়াত। শারীরিক অসুস্থতা তো যার জন্য মাথায় আসছে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন যে তুমি তোমার রবের পথে মানুষকে আহ্বান করো, ডেকে নিয়ে আসো হিকমা ও সদুপদেশ দ্বারা। হিকমাটা হচ্ছে কৌশল এবং সদুপদেশ দ্বারা। এই হিকমা কৌশলটা আমরা দুনিয়ার ক্ষেত্রে ভালো বুঝি। মেম্বার সাহেব ভোট চাইতে আসবে না, মেম্বার সাহেবকে বলবো দেখো দেখো আমার পায়খানাটা ভেঙে আছে, আগে পায়খানা পাইয়ে দিতে হবে, নাহলে ভোট দিব না। এটা কৌশল আমরা খাটাই। পোলট্রি খাবো, বিরিয়ানি খাবো, আর কিছু নেব, কল নেব, এই আমরা দুনিয়ার ক্ষেত্রে কৌশল বুঝি। দিনের ক্ষেত্রে কৌশলের কথা বললেই শুধু হয় বলছি ছেলেটাকে কথা শোনে না, বলছি বাপটাকে কথা শোনেন না। আপনি বলেন না, আপনার মন মানসিকতাই আলাদা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হিকমা কৌশল অবলম্বন করে উত্তম পন্থায় বিনয়ের সাথে মানুষকে দ্বীন ইসলামের পথে আহ্বান জানাতে বললেন। সূরা আন-নাহল 16 নম্বর সূরা 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এইভাবে আয়াতটা আছে, খুলে দেখবেন। তাহলে আমি আমার বাপকে তো এটুকু বলতে পারি, আব্বু তুমি যদি বেনামাজি অবস্থায় মারা যাও আব্বু, আমি তোমার জানাজায় অংশ নিব না। বাপের মনে একটা ঘুরপাক কথা খাবে যে বেটা যদি এইরকম সত্যি কথা বলে, আর আপনার যদি সততা থেকে থাকে যে আপনি কোরআন এবং হাদিসের কথা মুখে যা বলেন আমলে বাস্তবায়ন তাই করেন, তাহলে আপনার বাপ ভাবতে বাধ্য, পরিবর্তন হতে বাধ্য। আমি তার চাক্ষুষ উদাহরণ। আমার মা ছোট্ট ছোট্ট ভাই বোন কোলে থাকতো, পেশাব পায়খানা করে দিত। আমি বললাম মা তুমি যদি মারা যাও আমি তোমার জানাজায় যাব না। মা তো লাগলো কান্না করতে। আমি চিন্তা করলাম, মাকে কাঁদিয়ে ফেললাম, তাহলে তো আমার জাহান্নাম। আমি বললাম মা কি অবস্থা? তো বলছে বেটা তুমি যে কথা বলেছে এই কথার বাইরে তো কিছুই নেই, এটা কি আল্লাহ রাসূল বলেছে? আমি বললাম হ্যাঁ। আল্লাহর বিশেষ দয়া, আল্লাহ তাআলা তাকে তার উপরে রহম করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন, এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে 38 মাস হল তিনি মারা গেছেন। আমার মা, যার কথা বলতে গিয়ে আমার কণ্ঠ অবরুদ্ধ হয়ে যায়, কলিজা ফেটে যায়, অনেক সময় কথা বের হয় না। যেই দিন মারা যাচ্ছেন শনিবারের দিন আসর ওয়াক্তে আমার কোলে এইভাবে নিয়ে আসছি বাচ্চা ছেলের মতো। সেই দিন জ্ঞান থাকা পর্যন্ত, তার আগে বৃহস্পতিবারের দিন, বুধবারের দিন এশার নামাজ পর্যন্ত ইশারায় নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আমি শুধু চিন্তা করতাম যে আমরা যদি কৌশল অবলম্বন করতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম আমাদের পরিবারের প্রত্যেকটাকে কোরআন এবং হাদিসের মুখোমুখি আনা সহজ। কিন্তু আমরা কৌশল বুঝি না। আমরা দুনিয়ার ক্ষেত্রে কৌশল খুবই বুঝি। তাহলে এবার বাপ মায়ের চ্যাপ্টারটা চলে গেল, ছেলে মেয়ের চ্যাপ্টারটা চলে আসলো। দেখো বেটা, তুমি যদি বেনামাজি অবস্থায় চলো, বেটি তুমি যদি বেপরদা অবস্থায় চলো, আগেই ভাবে বলেন তুমি কি তোমার বাপকে ভালোবাসো না? হ্যাঁ আব্বু, এটা কেমন কথা বলছেন, আমি তো ভালোবাসি। তুমি কি করে ভালোবাসো? তুমি তো ভালোবাসো না, তাকে বোঝান। এখন যদি আমাকে অমুকের বাপ কি কেউ গ্রামের একটা লোক মারতে এলো, তুমি কি করবে? আপনার ছেলে যুবক তো, রক্তটা টকবগে বলবে দেখবেন যে তার ট্যাং হাত ভেঙে দেবো আব্বু। কি বলবে না কথা? অবশ্যই বলবেন। আপনার মেয়েটা বলবে কিছু না করলে একটা ইট পাথর তো ঝাড়তে পারবো। এবার তাকে বলুন, আব্বু আম্মু তোমরা যে আমাকে এত ভালোবাসো, আমি যে মারা যাব, কবরে যে ফেরেশতা হাতুড়ি নিয়ে আসে আমাকে মারার জন্য, পিটার জন্য, তখন তোমরা কি করবে? তখন দেখবেন মাথাটা নিচু করবে, বলবে কেমন প্রশ্ন। বেটা বেটি তোমরা যে বেপর্দা বেহায়া নির্লজ্জ ভাবে চলছো, বেদিন ভাবে চলছো, এর জন্য তোমাকে জন্ম দেওয়ার জন্য একটা পাপের অংশ আমার এবং তোমার মায়ের আমলনামায় চলে যাবে আব্বু। তো তারা যে আমাকে, আমি এবং তোমার আম্মাকে পেটাবে, তুমি কি তাদের সাথে লড়াই করতে পারবে? যদি আক্কেল থাকে, মানুষের চামড়ার আত্মা যদি থাকে আপনার ছেলে মেয়ের ভেতরে,
তো পাটাপাট বলবে আমাকে কি করতে হবে বলো, আজকেই পরিবর্তন হবো। আর যদি মানুষের চামড়া আত্মা না থাকে, মানে আপনি কিভাবে জন্ম দিয়েছেন আপনি জানেন, তাহলে তারা কিয়ামত হয়ে গেলে আর পরিবর্তনের আশা করা যায় না। আল্লাহ 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 হেদায়েত দিলে আল্লাহ ব্যাপার। বুঝতে পারলাম? এর পরের পয়েন্ট, আপনার আত্মীয় স্বজন তারা আপনার পরিবারের অধীনে নয়, তার আগে পাড়া প্রতিবেশী আছে। পাড়া প্রতিবেশী আপনার 1 কিলো চাল শেষ হয়ে গেছে, রান্না করে বস্তার বস্তা চাল খান, পরিবারে এটা হয়। হঠাৎ শেষ হয়ে গেছে, আপনার স্ত্রী বলতে ভুলে গেছে, এমন সময় যে কারো কাছে কিছু ধার নিতেই হবে, এটা কিন্তু প্রতিবেশীর হক। ধার চাইতে এলে ফিরিয়ে দিবেন না, থাকলে যদি ফিরিয়ে দেন তাহলে জান্নাত হারাম। লা ইয়াদখুলুনাল জান্নাতা বলেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এরা জান্নাতে যাবে না যারা প্রতিবেশীর হক আদায় করে না। আপনার প্রতিবেশীর কাছে আপনি যা চান ধার হিসেবে দেয়, আপনার সাহায্য সহযোগিতা করে। আপনি অসুখে পড়েছেন দেখতে আসে, বিপদে পড়েছেন দেখতে আসে, কারেন্টে শর্ট খেয়েছেন আপনার জন্য দেখতে আসে। আত্মীয় স্বজন অসুখে পড়েছেন ফলমূল নিয়ে দেখতে আসে না আমাদের আত্মীয় স্বজন? তাদেরকে কৌশল করেন যে দেখো দুনিয়া তো মাত্র 2 দিনের, এটা গেলে হিকমা। কথাগুলো ভারী লাগছে, বেকার মনে হচ্ছে? চালা সম্পর্ক কিছু করেন তাহলে তো আমার সুবিধা হবে। দেখো দুনিয়া তো মাত্র 2 দিনের, আজ আসি কাল চলে যাব। তো সব থেকে বড় যে ইবাদতের মাথা সেটা হচ্ছে কি? তাওহীদ, যে সম্পর্কে আমাদের আলোচনা হয় না, মানুষ জানে না। এমনকি আমি অনেক মসজিদে গিয়ে দেখেছি মৌলভী সাহেবরাও এই তাওহীদ বুঝে না। দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত, নামাজ। তো তাওহীদ তো মোটামুটি মানুষের আছে, তাওহীদে হারতি খান্তি হলেও মোটামুটি আছে যারা মুসলমান। তো এই তাওহীদের পরে পরে দ্বিতীয় রুকুন হচ্ছে সালাত, নামাজ। তো যেই নামাজ আদায় না করলে তুমি মুসলমান থাকতে পারো না, তাহলে তুমি যদি মারা যাও, তুমি আমার কে হলে আমি সম্পর্কে দেখব না, তোমার জানাজায় অংশ আমি নেব না। দেখবেন তার মনে একটা কোনো না কোনো সময় নাড়া দেবে, এত বড় কথা বললো, ভেবে দেখবে, ভেবে দেখবে। আল্লাহ আল্লাহর কসম করে বলছি, আপনি বলে দেখেন আপনার আত্মীয় স্বজনকে, আরেকটা বলবেন তোমার বিয়ে শাদীতে অংশ নেব না। কিন্তু আমরা বিয়ে শাদীতে নিমন্ত্রণ যদি না করে তো মুখকে টেঁড়া করে ব্যাংডুবি হাটে ঠেলে দিই নাকি? মনে করুন আপনার আত্মীয়, আপনার বোন বা আপনার খালা ফুফু মামা কেউ বিয়েতে আপনাদের বললো না, সবাইকে বললো, আপনি আপনার চেহারা মুখটাকে নিয়ে গিয়ে ব্যাংডুবি হাটে ঠেকিয়ে দিলেন, মানে আপনার দিকে দেখে কে আর? আর আমি চাই মানুষ যাতে আমাকে বিয়েতে না বলে। কেন বলেন তো? বিয়েতে বললেই ফিতনা। ওই যে কারো মুখ দেখে নাকি খেতে হয়, না দেখলে সম্পর্ক ঠিক না, আমি এগুলো পরোয়া করি না। আমার জীবনে কখন বিয়ে খেয়েছি আমি জানি না, আল্লাহু আলাম। খুব সতর্ক। আজকে আমার বাড়ির পাশে একটা বিয়ে হলো, বিশাল হামধুম, কোনো অপশন নেই, নো চান্স। তো গল্প হচ্ছে যে আমাদেরকে কৌশলী হতে হবে নিজের স্বার্থে, নিজের জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। সেই কৌশলটা অবলম্বন করতে হবে আমাকে এবং আপনাকে এইভাবে। আপনি আপনার ভাইকে বলুন, ভাই আমরা একই মায়ের পেটের ভাই, আমি জান্নাতের পথে হাঁটছি আর তোমার চলাফেরা সবই জাহান্নামের পথ ধরে হাঁটছো। আপনাকে বলতে পারে তুই জান্নাতে যাবে, এর কি টিকিট পেয়ে গেছিস নাকি? বলতে পারে, তাকে বুঝিয়ে বলুন। বড় হলে সম্মানের সতী, ছোট হলে স্নেহের প্রতি। তাকে বলুন, ভাই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলে তারা মূলত জান্নাতের পথে চলে, যারা দুনিয়ামুখী হয়ে চলে তারা মূলত জাহান্নামের পথে চলে। কিন্তু এই পর্যায়ের জ্ঞান যদি আমার এবং আপনারই না থাকে তাহলে বলবে কে? জি, এই জ্ঞানগুলো যদি আমার এবং আপনার মধ্যেই না থাকে তাহলে বলবে কে? আরো দুটি কথা। রান্না যে করে ভুল তার হয় কি হয় না? মনে করুন আপনার স্ত্রী তরকারি রান্না করে, আপনি খালি বলেন এই তরকারিতে লবণ বেশি, ঝাল বেশি, পানি বেশি, হ্যান বেশি, তেন বেশি। তো রান্নাটা তো ওই করছে বাবু, যার জন্য তো ভুল হচ্ছে। আপনি 2 দিন রান্না করে দেখেন তাহলে তো ভুল হবে। তো যে রান্না করে ভুল তারই হয়, যে কাজ করে ভুল তারই হয়। যে কাজ করবে না ও কার ভুল হবে? ও তো ভুল ধরেই বেড়ায় লোকের। তা আমরা এখানে যে দাওয়াতি কাজ করছি তা আমাদের ভুল হবে না? কথা বলেন, আমাদের ভুল হবে, আমরা মানুষ।
কিছু লোক আছে দেখবেন শুধু ভুল খুঁজেই বেড়ায়। তাকে বলেন ভাই ভুল ধরার জন্য তুমি ওইখানে বসো, কি ভুল বলছে তুমি শোনো, শুনে তাকে বলো এইগুলো ভুল বললা তুমি প্রমাণ করো, পেছন দিয়ে হাওয়া বেরিয়ে যাবে। এখানে একটা শয়তানের কথা মনে পড়ে। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিতাবুল আযান সহিহ বুখারীতে এসেছে হাদিস, যে মুয়াজ্জিন যখন আজান শুরু করে শয়তান তখন ব্যয় সাথে সাথে মানে পাদতে পাদতে পালায়। তো এইরকম কিছু লোক আছে দেখবেন কোরআন হাদিসের আলোচনা শোনা মানে খালি খেয়াল হলে হলো যে আলোচনায় বসবে, ও পাদতে পাদতে পালাবে, কিন্তু এখানে ওখানে ভুল ধরেই বেড়াবে। এগুলো খাসলত, খারাপ খাসলত, ভালো লক্ষণ নয়। ফিরে আসি মূল আলোচনার দিকে। তো যে আলোচনার বিষয়ে আমরা গিয়েছিলাম কাতার পর্যন্ত, দ্বিতীয় সপ্তাহে অনেক মাসলা মাসাইল নিয়ে কাতারের দূরত্ব পর্যন্ত, দাঁড়ানো পর্যন্ত, এবং হাত বাঁধা বলেছিলাম। বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে হাদিসগুলো সহি নয়, নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে হাদিসগুলো সহি নয়। হাতটা বাঁধতে হবে মোটামুটি পেট লেভেল, এই যে ছাতির নিচে যে দাগটা আছে এবং নাভির উপরে পেটের উপরে, এটা মানে বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে হাদিসগুলো সহি নয়। বুক মানে এটা চলে আসবে এরকম নয়, স্বাভাবিক অবস্থায় দেখবেন তৃপ্তি আসছে সলাতে। আমি দীর্ঘ 22 বছর পর জানলাম এটা মাসালা, 22 বছর পর, আল্লাহুস সামাদ। এবং এই মাসালা একজন বলছেন যে আমার বয়স 52, আমি 72 আমি 52 বছর পর জানলাম। বিজ্ঞ আলেম, দেখেন কত বড় ভুল। কেন বলেন তো? যে যত কাজ করবে সে তত নিজের ভুল দেখতে পাবে, আর যে যত লিকাম্মা সে সব সময় অন্যের ভুল দেখতে পাবে। এটা হচ্ছে মানুষের খাসলত, মনে রাখবেন কথাটা। যে যত কাজ করবে সে নিজের ভুল দেখতে পাবে, যেটা আমার ভুল হয়েছে। আপনি 5 বছর আগে বাড়ি করেছেন, দেখেন আপনার বাড়িটা ভুল হচ্ছে, কোনো জায়গায় ডিসিশন ভুল আছে। আপনি একটা কাজ করেছেন, দেখেন কাজে ভুল আছে। একটা কিছু লিখে রেখেছেন, দেখেন মিস্টেক আছে, এখন পড়ে দেখেন। কিন্তু অন্যের ভুল দেখেন সবই আপনার চোখে ভুল হবে। নিজে যখন কাজ করবেন তখন নিজের ভুলটা চোখে পড়বে। অতএব আমরা অন্যের ভুলের থেকে নিজের ভুলগুলো বেশি প্রাধান্য দেব। এবারে চলে আসি যে আমরা আমিন পর্যন্ত বলেছিলাম যে ইমাম সাহেব যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে লম্বা করে টানবেন এবং আমিন শব্দ ইমাম সাহেব উচ্চ স্বরে পড়বেন, একই সঙ্গে আমরা মুসল্লিরা আমিন বলবো। আমিনের শব্দ হবে উচ্চ স্বরে জোরে, মসজিদ থেকে যেন গুন গুন করে শব্দ বের হয়। কি মধুমাছির শব্দ কি বিরক্তকর নাকি মিষ্টি? মিষ্টি। কবুতরের ডাক কি বিরক্তকর নাকি মিষ্টি? মিষ্টি। কিন্তু মাছির ঘ্যান ঘ্যান ভঁ ভঁ করবে, মনে হচ্ছে আপনাকে বিরক্ত লাগছে, লাগে না? আবার কুত্তার ঘেউ ঘেউ, এটাও খারাপ, বিরক্তকর। তাহলে আমাদেরকে হয় পায়রার মতো না তো মৌমাছির মতো মিষ্টি সুরে গুন গুন করে আমিন বলার নির্দেশ দিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা অনেক সময় আমিন বলি লাউড স্পিকারে, গলা ফাটিয়ে দিই, অনেক সময় আমিন বলি সাইলেন্ট মোডে, কিন্তু দুটোই বাড়াবাড়ি ছাড়াছাড়ি। এখানে আমাদের করণীয় হচ্ছে মধ্যম পন্থা, মিষ্টি সুরে আমিন বলা। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপর আমিন বলে তারপর যে কোনো একটা সূরা ইমাম সাহেব পড়বেন। যদি সালাত হয় উচ্চ স্বরে তাহলে মুক্তাদিরা আর কোনো সূরা পড়বেন না। যদি নামাজটা হয় নিম্ন স্বরে মনে মনে চুপি চুপি, তাহলে মুসল্লিরা প্রথম 2 রাকাতে অন্যান্য সূরা পড়বেন যতদূর সাধ্য। এবারে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে রুকুতে একজন সাহাবী বলছেন, সম্ভবত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু,
যে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু করতেন তার পিঠটা এরকম সোজা হয়ে থাকতো যে তার পিঠের উপরে যদি পানি ঢালা হতো পানিটাও টলমল করে পড়তো না। বলি সুবহানাল্লাহ। আমাদের রুকু কি হয়? আমাদের রুকু হয়? কখনো জিজ্ঞেস করেছি ইমাম সাহেব রুকু কিভাবে করতে হয়? জিজ্ঞেস করেছি? শিক্ষা নেই। মনে করুন আপনি রাজমিস্ত্রির কাজ করবেন, মিস্ত্রির সাথে আগে ট্রেনিং না দিয়ে আপনি রাজমিস্ত্রি হয়ে যাবেন? যে হতে পারবেন? তাহলে আপনি নামাজি মানুষ, ইমামের সাথে ট্রেনিং না দিয়ে আপনি কি করে নামাজি হতে পারেন? হে প্রিয় মুসল্লি ভাই এবং বাবা জীবন, নামাজি কি আপনার ট্রেনিং ছাড়া হওয়া যায়? শিক্ষা ছাড়া হওয়া যায়? কখনোই নয়। তাহলে আপনি এত গাফিল কেন? এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য। সূরা আল মাউন 107 নম্বর সূরা 4 নম্বর আয়াত, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে নামাজে অমনোযোগী, বেখেয়ালি, খামখেয়ালি, আধা নামাজি। আমরা তো সবেতেই পড়ি ওয়াইল নামক জাহান্নাম, ভয়ঙ্কর জাহান্নাম নামাজিদের জন্য। তাহলে এখান থেকেও তো একটা আমাদের জ্ঞান ঘোরা উচিত যে না, আমরা একটু পরিবর্তন হই। এবারে রুকুর সময় আমার এবং আপনার চোখ থাকবে কোথায়? এই কে ছেলেগুলো? বাইরের ছেলেগুলো কথা বলছে, বাইরে বিরক্ত। রুকুর সময় আমার এবং আপনার দৃষ্টি থাকবে সাজদার জায়গায়। এদিকে ধ্যান দেন, সিজদার জায়গায়। অনেকে বলছেন বুড়া আঙুলের নিচে দেখবে, অনেকে বলছে ইমামের পায়ের গোছা দেখবে, কেউ বলছে ইমামকে দেখবে না, সিজদার যে জায়গায় পড়বে সে জায়গায় দেখবেন। এবারে এখানে একটি কথা, ইমামের আগে যদি কেউ রুকুতে চলে যায় তাহলে তার চেহারাকে আল্লাহ তাআলা শুকর এবং বানরে পরিণত করে দিবেন বলে সতর্ক করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ আল বুখারী কিতাবুল আযান কিতাবুস সালাত। এবারে রুকুতে গিয়ে তাসবিহ তাহলিল পড়ুন। সুবহানা রাব্বিয়াল আযীম সবথেকে ছোট, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ একটু বড়, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। দোয়াটা ভুলে গেলাম। জি, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এটা হচ্ছে সবথেকে বড় নির্দিষ্ট দোয়া। তবে যদি সুন্নাত এবং নফল হয় বাংলা ভাষায় করতে পারেন। এই দোয়া আনলিমিটেড করতে পারেন। আমাদের দেশে প্রচলিত যে কম করে 3 বার, এর কোনো ভিত্তি নেই। যতবার খুশি সবগুলোই পড়তে পারেন, একটাই নির্ধারিত করতে পারেন, ফরজ নফল সবেতেই। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে যতক্ষণ পর্যন্ত তার তাকবীরকে শেষ না করবেন। কি তাকবীর? যেগুলো বলছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, এগুলো কি তাকবীর। এই তার তাকবীরকে যতক্ষণ পর্যন্ত না তিনি শেষ করবেন, সোজা হয়ে না দাঁড়াবেন, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ আমাদের পিঠ পর্যন্ত বাঁকা করব না, বলি ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ওইটা হয় না। ইমাম সাহেব শুধু মুখে বলেছে সামি সামি বলেছে, আর আমরা উঠে হাঁটি সিলিন্ডার। খুব ভয়ঙ্কর অবস্থা। এবারে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। 4-5 কোয়ালিটিতে দোয়াটা বর্ণিত হয়েছে, দোয়া বলতে পারেন। এবারে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত তার কপাল এবং নাক মাটিতে না ঠেকাবেন ততক্ষণ পর্যন্ত আমি এবং আপনি পিঠকে বাঁকা করতে পারবো না সাজদায় যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ওইটুকু করি না। শুধু আল্লাহু আকবার বলতেও দেরি নয়, আমাদের সাজদায় চলে গেছি আগে। ওইটাও বলতে পারে, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু বলতে পারে, আল্লাহুম্মা যুক্ত করতে পারে। আর শুধু লাকাল রব্বানা লাকাল হামদু বলে থেমে যেতে পারে, পুরো বলতে পারে, এইটুকু বলতে পারে।
একাধিকভাবে বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে একটাই হাদিস বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। দোয়াটা ফজিলত কম বেশি 1-19 ঘটনা হলো যে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব তার কপাল এবং নাককে যতক্ষণ মাটিতে না ঠেকাবেন আমরা আমাদের কেউ পিঠ পর্যন্ত বাঁকা করতে পাবো না, মানে ঝুঁকে যেতে পাবো না, মানে দাঁড়িয়ে থাকতে হবে স্ট্রং। কিন্তু আমাদের দেশের ইমামও যেমন মুসল্লিও তেমন, কি ঠিক নয়? আল্লাহ বলেছে দেখেন ইমাম দাঁড়িয়ে আছে, মুসল্লি চলে গেছে সাজদায়। কত মসজিদে দেখছি ইমাম সাহেব পার্সোনাল গিয়ে বলছে ভাই একটু আমার মসজিদে আসেন, খুতবাতে এটা বলেন তো, এত বলছি তাও এই কাজ করছে। কত ভয়ঙ্কর অবস্থা বোঝাতে পারছি। এবারে সাজদায় গিয়ে আপনার সেই দোয়াগুলো করুন যেগুলো রুকুতে করলেন, কি তবে ওখানে ছোট্ট দোয়াটা আলাদা, সুবহান রাব্বিয়াল আলা সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এই দোয়া পড়ে এবার ইমাম সাহেব উঠে গেলেন আল্লাহু আকবার বলে। এখানে আমি আপনি আল্লাহু আকবার বলার প্রয়োজন নেই। রব্বিক ফিরলি এই দোয়াটা হচ্ছে সহি দোয়া। তবে আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এটা হচ্ছে অর্থগতি সহি দোয়া, মানে এর অর্থটা সহি, যার জন্য এটা বলা কেউ কেউ জায়েজ বলেছেন। তবে আমার বইয়ে রব্বিক ফিরলি দেওয়া হয়েছেন শাইখ আবু তাহের সালাফি হাফিজাহুল্লাহ তাআলা, বিজ্ঞ আলেম তিনি, কিন্তু আমরা আলেম চিনি না, বক্তা চিনি। তো এই দোয়া পড়া হয়ে গেল। একজন সাহাবী বলছেন আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সালাত আদায় করতাম, নামাজ পড়তাম, তিনি রুকু থেকে উঠে এতক্ষণ দাঁড়াতেন আমরা মনে করতাম তিনি সাজদায় যাবেন এ কথাই ভুলে গেছেন। বলি সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আছে আমরা মনে করতাম তিনি হয়তো নামাজের কথাই ভুলে গেছেন, যে নামাজে দাঁড়িয়ে আছি, এমনি দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, কতক্ষণ দাঁড়াতেন। আরেকটি হাদিস আছে তিনি রুকু থেকে উঠে এতক্ষণ দাঁড়াতেন যেন তার শরীরের হাড়গুলো স্থানে নিজ নিজ জায়গায় ফিরে যেত। এটা হচ্ছে সব থেকে কম সময়, স্বাভাবিক একটা ব্যাপার। সামি আল্লাহু লিমান হামিদা বলে দোয়া পড়ার সময় পর্যন্ত এর হাতগুলো সোজা সাট হয়ে থেকে যাবে। এবারে রুকু থেকে উঠে তিনি এতক্ষণ সাজদা থেকে উঠে এতক্ষণ বসতেন আমরা মনে করতাম পেছন থেকে তিনি নামাজের কথাই ভুলে গেছেন। দ্বিতীয় আমরা মনে করতাম হয়তো তিনি দ্বিতীয় সাজদায় যাবেন এ কথা ভুলে গেছেন। তৃতীয় তিনি এতক্ষণ বসতেন যে তার শরীরের হাড়গুলো স্থানে ফিরে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে আমরা এই দোয়া পড়ছি না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়ার ফজিলত একাধিক রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আসমান এবং জমিনের নিচে যত জায়গা গ্যাপ আছে, স্পেস আছে, ফাঁকা আছে, সব জায়গাগুলো নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কত মর্যাদা বলেন তো, আল্লাহু আকবার। ক্রিকেট খেলা দেখলে সেই অফার হয়? ক্রিকেট খেলা দেখে সেই নেকি হয়? ফুটবল খেলা, IPL, T20, ফিল্ম, স্টার জলসা, আর কিছু? তাহলে যেইগুলোতে নেকি হয় না আমরা সেইগুলো নিয়ে মেতে আসি, যেইগুলোতে নেকি হয় সেইগুলোতে মন চাই না। এবারে তিনি দ্বিতীয় সাজদায় যেতেন, দ্বিতীয় সাজদা থেকে উঠতেন, এতক্ষণ বিলম্ব করতেন, বসতেন, এই আগের হাদিসগুলোই। আবার দ্বিতীয় রাকাতের জন্য উঠতেন, এতক্ষণ বসতেন। এইভাবে একটা রাকাত হয়ে গেল সহি সুন্নাহ মোতাবেক। এখানে একটি মাসালা, ইমামের আগে আমি এবং আপনি যদি ঝুঁকে যাই, রুকুতে চলে যাই, তাহলে আমার এবং আপনার চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন মুখমণ্ডলকে সূর আর বানরে পরিণত করে দেবে। বলি নাউযুবিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইক্তিদা অনুসরণ করা হয়, ইমাম নিযুক্ত করা হয় ইক্তিদা অনুসরণ করার জন্য। ইমামকে নির্বাচন করা হয় কেন?
অনুসরণ করার জন্য, কাজেই কেউ যেন তোমরা তার বৃদ্ধাচরণ না করো। মানে সলাতে যতক্ষণ আছে সে ইমাম, তার কোনো বৃদ্ধাচরণ চলবে না। এবারে যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম সেটা বলে আলোচনা গুটিয়ে দেবো, যে 2-4 মিনিট আপনাদের সামনে প্রশ্ন উত্তরের জন্য রাখবো। যে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, প্রত্যেকটা আদম সন্তান হচ্ছে গুনাহগার, পাপী। বলি আস্তাগফিরুল্লাহ, অপরাধী। তবে তাদের মধ্যে থেকে সব থেকে ভালো, উত্তম, সব থেকে ফ্রেশ হচ্ছে তারা যারা হচ্ছে খাত্তাঈনাত তাওয়াবুন। সুবহানাল্লাহ, যারা তওবাকারী। বলি সুবহানাল্লাহ, যারা তওবাকারী। তওবা করা মানে প্রত্যাবর্তন হওয়া, তওবা করা মানে ফিরে আসা, তওবা করা মানে ফিরে যাওয়া রবের নিকট। আল্লাহু আকবার। হাদিসটি বর্ণিত যে সুনানে তিরমিজি গ্রন্থের তাহকিক ও তাকরিজ অধ্যায় নম্বর 35, কিয়ামত মর্মস্পর্শী বিষয় 49 নম্বর অধ্যায়ে আল্লাহ তাআলা বান্দার তওবায় অত্যাধিক খুশি হন। এই অনুচ্ছেদে হাদিস নাম্বার 2499, মুসনাদে আহমদ হাদিস নাম্বার হচ্ছে 12637। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। এছাড়াও সুনানে ইবনে মাজাহ গ্রন্থের 31 নম্বর অধ্যায় পার্থিব ভোগগুলির প্রতি অনাসক্তি, অনুচ্ছেদ নম্বর 30, তওবা সম্পর্কে আলোচনা, হাদিস নম্বর হচ্ছে 4251 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। এছাড়াও বিভিন্ন গ্রন্থে হাদিসটি রয়েছে, যে আমরা বুঝতে পারলাম যে যারাই আদমের সন্তান হবে, নারী পুরুষ যত বড়ই জ্ঞানী হোক না কেন, হাজি গাজী পাজি মৌলবি মাওলানা যাই হোক না কেন, তারা অবশ্যই তাহলে কি হবে? ভুলকারী। ভুলকারী মানে পাপকারী। এবারে যে ঘটনা হলো, আমরা মানুষ, আমাদের চলতে বলতে উঠতে ফিরতে ভুল হবে, তবে ভুল হচ্ছে ভুলের উপরে টিকে থাকা নয়, সেইটাকে সংশোধন করা, মেনে নেওয়া, পরিবর্তন হওয়া, এটা হচ্ছে কার গুণ? উত্তম ভালো মানুষের গুণ। বলি সুবহানাল্লাহ। এখন আলোচনা করতে করতে যদি 10 মিনিট বেশি হয়ে যায়, আমার এবং আপনার মনে জ্বালা পোড়া শুরু হয়, ইস কি কথা বলছে, ভালো লাগে না, কথায় রসকস নেই, সুর নেই, এইগুলো কোনো আলোচনা হলো? আলোচনা তো হবে এইরকম ওইরকম, আমার ভাইয়েরা আমার বোনেরা এরকম ভাবে। আসলে সেগুলো আলোচনা, সেগুলো তারবিয়া না, সেগুলো শিক্ষা নয়, সেগুলো উপদেশ নসিহত নয়। আমরা যেগুলো করছি এগুলো ইনশাআল্লাহ তাআলা এগুলো যে তারবিয়া, শিক্ষা, সংশোধন। মাত্র কয়েকটি নসিহত করব, দিয়ে আলোচনা গুটিয়ে ফেলবো। মাঝে মাঝে যা অসুস্থ হচ্ছে জানি না কখন আল্লাহ ডেকে নেবেন, দুনিয়া ছেড়ে চলে যাব। 3 দিন যাবৎ বিছানায় শুয়েছিলাম, শুয়ে সালাত আদায় করেছি। আজকে আসার কন্ডিশনও ছিল না, এখানে বসে আছি, কথা বলছি, কণ্ঠস্বর কি বুঝতে পারছেন আল্লাহু আলাম, কিন্তু শারীরিক সমস্যা প্রচুর, শ্বাসকষ্ট, অসুখ ওটাই বৃদ্ধি পেয়ে গেছে। তো ঘটনা হলো, জীবনে যে কোনো মর্মেই তাওহীদের জ্ঞান অর্জন করুন। তাওহীদের জ্ঞান যদি না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু টিকবে না, কিচ্ছু নয়, কোনো কিছুই কাজে আসবে না। আর এর বিপরীত তাওহীদ জানতে হলে শিরককে জানতে হবে। কোনটা শিরক? 2, সুন্নাত জানুন এবং বিদআতকে সারুন, নইলে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। 3, নামাজের কাছে কখনো আপোষ করবেন না, নামাজ কখনো ছেড়ে দেবেন না। বাপ মরুক, মা মরুক, আত্মীয় স্বজন মরুক, কোনো ছাড় নেই। দাঁড়িয়ে পারেন না বসে পড়েন, বসে পারেন না শুয়ে পড়েন, মসজিদে আসতে পারেন না বাড়িতে পড়েন, বাড়িতে জ্ঞান আছে, খেয়াল হচ্ছে, হাত পা নাড়াতে পারেন না, শুয়ে ইশারায় নামাজ পড়েন, কোনো ছাড় নেই। অতএব নাম্বার 3। নাম্বার 4, যতদূর পারবেন যেটুকু জ্ঞান আছে এইটুকু জ্ঞান নিয়ে নিজে আমল করুন। নাম্বার 5,
আমল যেটুকু করবেন সেটুকু মানুষকে উপদেশ দিন। নিজে আমল করতে পারেন না, অন্যকে উপদেশ দিতে যাবেন না। দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, পরকালে লাঞ্ছিত হবেন। এই 5টা উপদেশ মানুন, ইনশাআল্লাহ তাআলা আমরা যদি মানতে পারি, আমার এবং আপনার দুনিয়া এবং আখিরাত কল্যাণকামীতে ভরে যাবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেইভাবে কবুল করে নেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে দোয়া, আল্লাহ, আমরা মানুষ, আমরা তো ভুলকারী, আমরা জানতে অজান্তে ছোট বড় দিনে রাতে প্রকাশ্যে গোপনে কত না ভুল করে থাকি। আল্লাহ, আপনি আমাদের ভুলগুলোর দিকে খেয়াল না করে, আপনি তো রহমানুর রহিম, আপনি তো গফুরুর রহিম। আল্লাহ তাআলা আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ, আপনি তো আল কাহার, আপনি শাস্তিদানে বড়ই কঠোর, বড়ই শক্তিশালী। আল্লাহ, আপনি আমাদের প্রতি কঠোর হয়েন না, আপনি নরম হন, আর রহমান আর রহিম হয়ে যান, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজাইল দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবিকা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে মুসলিম হয়ে, তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদেরকে কবুল করুন, আমাদের দাওয়া এবং ইসলাহকে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, দুনিয়াতে যতদিন থাকবো যাতে ঈমানের সহিত থাকতে পারি, বাঁচতে পারি, চলতে পারি, আমাদের সেভাবে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যখন চলে যাব তখন আমাদেরকে কালিমা নসিব করে দুনিয়া থেকে নিয়ে, যাতে করে আমরা বিনা হিসাবে একবারে বাধা বিপত্তি ছাড়াই জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা আপনি আমাদের সেভাবে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানছি। তার মধ্যে আপনাদের যদি এই বিষয়ে যে আলোচনা করলাম এর মধ্যে যদি কোনো অস্পষ্ট থাকে 4 মিনিট। আপনি বললেন যে যখন মুসাল্লিগণ যখন আসরের নামাজ পড়বে প্রথম 2 রাকাতে ফাতিহা সূরা পড়ে যে কোন সূরা পড়তে হবে। অনেক বক্তব্য বলছে, মুফতি সাহেবরা বলছে পড়তে হবে না, শুধু ফাতিহা সূরা পড়লে হয়ে যাবে। একজন ভাই বলছেন যে আমি আলোচনার মধ্যে যে আলোচনা করেছি, যদি নামাজ হয় নিম্ন স্বরে মনে মনে চুপি চুপি, যেমন জোহর এবং আসর, তাহলে এই দুটি নামাজে সলাতে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর অন্যান্য সূরা পড়তে হবে। এটা ফরজ নয়, তবে পড়তে হবে। এর সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। কেউ যদি না পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে, যেহেতু সূরা ফাতিহা হয়েছে, কিন্তু পড়বে না কেন, এই একটা ব্যাপার আছে। কি দ্বিতীয় কথা, যদি নামাজটা উচ্চ স্বরে হয় তাহলে শুধু সূরা ফাতিহা পড়ে বাকি অংশ সে চুপ থেকে শুনবে। তারপর বলেন। আর কারো এরকম কারো অস্পষ্ট কোনো কিছু থাকলে, জানা থাকলে বলেন। আমরা মুফতি নয়, বার কিছু নয়, যে বিষয়ে আলোচনা করেছি এই বিষয়ে আপনি প্রশ্ন করেন। কারো অস্পষ্ট নেই, সবাই বুঝে গেছেন? পরে আবার চায়ের দোকানে গিয়ে আলোচনা করিয়েন না, তখন কিয়ামতের মাঠে আমি ছাড়বো না। গুটিয়ে দেবো আলোচনা। জি, বাঁকা বাঁকা, কবজির উপরে কবজি, বাহুর উপরে বাহু, বুড়া আঙুল দিয়ে বাঁকা। আমরা আগে এরকম এরকম করতাম, কিন্তু যেটা সঠিক দলিল পেলাম সেটা হচ্ছে এইভাবে ঝুঁকে থাকবে। জি, দেখেন এটা কিন্তু একবারে কেবলা দিকে হয়ে যায়, পুরো পুরো দেখেন কেবলা দিকে। দেখেন হচ্ছে কাবা ঘরে ইমামদের তাই দেখতাম, কিন্তু আমি জানতাম না, মাসালা জানি না, কি করব। একটা মানুষ সব জানতা এরকম হয় না। আর কারো অস্পষ্ট আছে কিছু? আরেকটা বললেন যে কেউ যদি দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করতে হবে। জি জি, আপনাকে যে বিয়ে বাড়ি দাওয়াত দিচ্ছে আপনি গ্রহণ করছেন না, আপনি বললেন। খুব ভালো জিনিস। জি, অবশ্যই এগুলো দরকার আছে। ওই হাদিসের শেষ অংশটা বলা হয়নি। যদি কেউ তোমাকে দাওয়াত দেয় তবে তুমি দাওয়াত গ্রহণ করো, কবুল করো। কবুল করে দেখা যাচ্ছে এখানে আমাকে দাওয়াত দিয়েছি, যে দেখছি পূজা হচ্ছে, অংশ নেওয়া যাবে? হারাম। দেখছি বিয়ে বাড়িতে বেটা ছেলে বেটি ছেলে একসঙ্গে খাওয়াচ্ছে, খাওয়া যাবে? কেন? একটু খেয়ে নিলে কি হয়, একটুতে খাবো, হারাম। যদি শরীয়ত বিরোধী কোনো কিছু হয়, ছবি তোলা হয়, সেরকম বোর্ড লেখা আছে, সেখানে যৌতুক আদান প্রদান হয়,
বিয়েতে ছেলে মেয়ের কোনো পার্থক্য ভেদাভেদ নেই, যা ইচ্ছা তাই চলছে, পণ নেওয়া দেওয়া হয়েছে, ছেলের পক্ষ থেকে গাড়ির গাড়ি লোক এসছে, এই বিয়ে খাওয়া হারাম, অংশ নেওয়া হারাম, ফিরে আসতে হবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের জান্নাতের পথকে সহজ করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. সবশেষে দোয়া আমরা অবশ্যই পড়ব, নিজে নিজে পড়তে হবে, দোয়াটা মুখস্থ করতে হবে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দান সদকা করতে চান টাকা পয়সা দিয়ে